16 বছর ধরে শেখ হাসিনার অবৈধ সরকার উন্নয়নের নামে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিনা ভোটের সরকার দেশের ব্যবসায়ীদের পঙ্গু বানিয়ে দিয়েছে। তা না হলে দেশ এতদিন অনেক দূর এগিয়ে যেত। শনিবার নোয়াখালীর সোনাইমুড়ির বানভাসী মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়ে কথা বলেন তিনি। পুলিশ বাহিনীকে ভেঙে বিভিন্ন বাহিনী বানিয়ে অপরাধ দমনের নামে জঙ্গি নাটক সাজিয়ে আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সোনাইমুড়ি থেকে টিএইচ মুসলিমের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। এখনো স্থায়ী জলাবদ্ধতায় দুর্ভোগে নোয়াখালীর সোনাইমুড়ি সহ ৮ উপজেলার মানুষ। বানভাসী মানুষের কষ্ট লাঘবে এক সপ্তাহ ধরে সোনাইমুড়ি উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 12,500 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছে এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজ। রোববার থেকে সোনাইমুড়ির বিভিন্ন হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হবে খাদ্য সহায়তা। বৃষ্টি, পানি ও রোদ উপেক্ষা করে নিজ হাতে অসহায় মানুষের হাতে উপহার তুলে দেয় এসএ গ্রুপ অব কোম্পানিজের প্রতি কৃতজ্ঞতা জানান বানভাসী মানুষ। আল্লাহ সবাই আল্লাহ ওনাকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ, যাতে দিতেছে আল্লাহ দোয়া করতেছি। আমরা সবাই পাইতেছি। এই সময় মানুষের সেবা এবং মানুষকে ত্রাণ বিতরণের জন্য সহযোগিতা করতেছে। আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের এলাকাবাসী থেকে আমি ওনাকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম। কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে এভাবে সশরীরে ত্রাণ বিতরণ করেন না, এটা ফার্স্ট টাইম ইন আওয়ার লোকালিটি। তো আমি এসএ গ্রুপের কর্ণধার, ওনাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। মানবিক সালাউদ্দিন আহমেদের অবদানের কথা তুলে ধরেন স্থানীয় রাজনৈতিক নেতারা। এসএ পরিবহন বিগত দিনেও এই যে করোনাকালীন টাইমও তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এখানে ত্রাণ দিয়েছেন। করোনা বা এর আগেও বিভিন্ন সময় ওনার সহযোগিতা শুধু ওনার ইউনিয়ন না, উনি পুরা উপজেলাতে ওনার সহযোগীর হাত বাড়িয়েছেন। মহামারী এই বন্যায় উনি আমাদের এই ইউনিয়নের জন্য 1000 পরিবারের জন্য ত্রাণ দিয়ে সহযোগিতা করেছেন। তার জন্য আমি আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ, ওনার কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ তার কাছে, ইউনিয়নবাসী এবং আমাদের ওয়ার্ড থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি আর সর্বদাই আমাদের পাশে দাঁড়াবেন, এটাই আমরা কামনা করি। সপ্তাহব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্মকর্তারা। এসএ পরিবহনের বিষয়ে একটা কথা না বললেই নয়। আপনি জানেন 42 বছর থেকে এসএ পরিবহন বাংলাদেশে নাম্বার 1 কুরিয়ার সার্ভিস। এটা একটা জরুরি পরিষেবা। এসএ পরিবহন যেমন সার্ভিসে ফার্স্ট, বাংলাদেশের সার্ভিসে এসএ পরিবহন ফার্স্ট, তেমনি এসএ পরিবহনের মালিকের ত্রাণ কার্যক্রমটাও ওই রকমই এত সুশৃঙ্খল যে কোনো বিশৃঙ্খলা নাই। আপনি জানেন যে এখানে শত হাজার হাজার মানুষ অলরেডি লাইনে অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে দাঁড়িয়ে ত্রাণ নিচ্ছে। স্থানীয় মানুষজন আমাদের সহযোগিতা করছে। সালাউদ্দিন আহমেদ সারা বাংলাদেশে ইতিমধ্যে অতীতে 1988 সাল থেকে এই পর্যন্ত অদ্যাবধি উনি প্রতিটা দুর্যোগ অবস্থায় উনি এলাকার মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তার একটি বক্তব্য, এই দেশের মানুষের পাশে দাঁড়ানোই উনি লক্ষ্য। উনার কোন রাজনৈতিক চিন্তা ভাবনা কোনো কিছু নেই। উনি মানুষের সেবা করাই উনি আনন্দ পায়। উনি ছাত্র জীবন থেকে এই কাজগুলো করে আসছেন। তাই আজকে আমরা মনে করি আমাদের সপ্তম দিনে আমাদের শেষ পর্যায়ে ত্রাণের কার্যক্রম। এরপরও আমাদের যে সমস্ত এতিমখানা রয়েছেন সোনামুড়ি এলাকায়, সে সমস্ত এতিমখানাও ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ এবং নুর আলম রুবেলের নেতৃত্বে, আমাদের মুর্শিদ আলমের নেতৃত্বে কালকে থেকে সে সমস্ত এতিমখানায় সে সমস্ত খাবার ব্যবস্থা করে দেওয়া হবে। সপ্তম দিনের মতো সোনাইমুড়ির 12 গাঁও ও অম্বরনগরের 2500 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়ে এসএ গ্রুপের কর্ণধার বলেন, গত 16 বছর ধরে দেশের ব্যবসায়ীদের নিঃশেষ করা না হলে দেশ আরো এগিয়ে যেত। গত 15 বছরে আমাদের ব্যবসা বাণিজ্য সব তলানিতে লয়ে গেছে এবং তলানিতে যাওয়ার পিছনে দুর্বৃত্তায়নই হইল মেইন কারণ। কেননা দুর্বৃত্তের টাকা জোগাড় করার জন্য যারা যারা করেছেন, যেমন যারা রাজস্ব বোর্ড বলেন, সিটি কর্পোরেশন বলেন, সেই ঢাকার সিটি কর্পোরেশনগুলো যেখানে ট্রেড লাইসেন্স দেওয়ার কথা 300 টাকায় সেটা 20,000 50,000 টাকা উঠেছে। যেই বাড়ির হোল্ডিং ট্যাক্স ন্যূনতম 2,000 3,000 টাকা হওয়া উচিত সেখানে লাখ লাখ টাকা উঠেছে, 10 লাখ টাকা উঠেছে। আমরা ব্যবসায়ীরা একবারে নিঃস্ব হয়ে গেছি।
তিনি বলেন, জাতীয় পুলিশ বাহিনীকে ভেঙে বিভিন্ন বাহিনী বানিয়ে নাটক সাজিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ। পুলিশ বাহিনীকে ভাগ করে কয়েকটা ডিপার্টমেন্ট বানিয়ে গোম খুন সাদা পোশাকে তারপরে জঙ্গি হামলা দিয়ে আমাদের যুব সমাজকে সারা বিশ্বের দরবারে জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে। আসলে তো এটা ছিল ভুয়া একটা নাটক। তো ওনাদের যে করার যে জিনিসগুলো ছিল, আমাদের রিফর্ম যারা করবেন তারা তো ওই জিনিসটা এখনো হাত দেয়নি। এগুলো তো ওনারা যেদিন আসে তার পরের দিন থেকে এটাকে অ্যানালাইসিস করে বাদ দেওয়া উচিত ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেশের জনগণের কল্যাণে সংস্কারে মন দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আসলে আমি একজন ব্যবসায়ী হিসাবে কল্যাণ সাধনের জন্য অথবা তারা যেটা বলছে রিফর্ম করবেন, রিফর্ম করে ওনারা তো এই কাজগুলি করবেন, কিন্তু রিফর্মের কিছু তো আমি বুঝতেছি না। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, সোনাইমুড়ি, নোয়াখালী।